হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ক্লাসে মূল টপিক আইডেন্টি কার্ড ডিজাইন। কিভাবে আমরা একটা প্রফেশনাল আইডেন্টি কার্ড ডিজাইন করব তা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। কথা না বাড়িয়ে সরাসরি মূল ডিজাইনে চলে যাব। তো আমাদেরকে ফার্স্ট অফ অল ইলাস্ট্রেটর ওপেন করতে হবে। তো এরপর ডিজাইন করার জন্য আমাদেরকে একটা হার্ডবোর্ড ক্রিয়েট করতে হবে। হার্ডবোর্ড ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে নিউ আসার পর আমরা এখান থেকে বেসিক্যালি আমাদের হার্ডবোর্ডের সাইজ হবে, যেহেতু আইডেন্টি কার্ড ডিজাইন, তো সেই ক্ষেত্রে আমরা হার্ডবোর্ডের সাইজ দেবো। হার্ডবোর্ডের সাইজ বিভিন্ন ধরনের হয়ে থাকে, তো আমরা এখানে হার্ডবোর্ডের সাইজটা দেবো 2.13। ওকে, তো আমরা এখানে ইঞ্চিতে কাজ করব। আমরা এখানে ইঞ্চি সিলেক্ট করব। তো আমরা 3.38। তো এরপর আমাদেরকে ব্লিড যেটা আছে, তো আমরা ব্লিড সাধারণত আমরা 0.125 নেব। ওকে, তো এরপর CMY কালার দেব। তো এখান থেকে এটা সেম থাকবে। তো আমরা এখানে ডিজাইনের নামটা দেব আইডেন্টি কার্ড ডিজাইন, যেহেতু আমরা আইডেন্টি কার্ড ডিজাইন করতেছি, তো সেক্ষেত্রে আমরা ডিজাইনের নামটা দেব। নাম দেওয়ার পর আমরা এখানে মোর সেটিংসে যদি আমি একটু যাই, তো এখানে আমরা বেসিক্যালি সব কিছু সেম থাকবে। তো আমরা এখানে দুইটা হার্ডবোর্ড নেব, যেহেতু আমরা আইডেন্টি কার্ড ডিজাইন করতেছি। তো এরপর জাস্ট আমরা এখানে কি করব, ক্রিয়েট ডকুমেন্ট। ওকে, আচ্ছা, তো এখানে আমাদের হার্ডবোর্ড চলে আসলো। তো আমরা এখন কি করব, এখন আমাদেরকে শেপ নেব। ওকে, শেপ নিতে হবে আমাদেরকে। আচ্ছা, আমি এখান থেকে জাস্ট আমি এটা স্টকটা অফ করলাম। তো এখান থেকে আমি শেপ ক্রিয়েট করব। ওকে, তো আমি এইখান থেকে শেপ ক্রিয়েট করব। ওকে, জাস্ট আমি এটা একটা কপি করে আমি সেমভাবে এখানে দিলাম। তো এরপর আমাদের কী করতে হবে, আমরা ডিজাইন করব। আমরা সেফটি আমাদেরকে অবশ্যই নিতে হবে, সেফটি নিতে হবে আমাদেরকে। তো এর জন্য আমাদেরকে কী করতে হবে, আচ্ছা আমরা জাস্ট আমি এই শিপের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমি এইখানে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ। ওকে, পাথ থেকে অফসেট পাথ। তো আমরা এইখানে কি করব, এইখানে জাস্ট আমরা হচ্ছে এইখানে দেব মাইনাস, এটা আমি কেটে দিলাম, -0.25। আমরা এখানে দেব 0.25। ওকে, এইখানে আমরা প্রিভিউ করে দেখতে পারবো। ওকে, আমরা এখানে জাস্ট ওকে দেব। ওকে দেওয়ার পর জাস্ট আমাদেরকে কী করতে হবে, এখন রাইট বাটন ক্লিক করে আমরা এটা মেক গাইড করে দেব। ওকে, আচ্ছা, সিম্পলি আমরা এটাও সেম রকম কাজ করব। অবজেক্টে যাব, পাথ থেকে অফসেট পাথ, এরপর মাইনাস -0.25। ওকে, তো আমরা যদি এখানে আমি যদি মাইনাসটা যদি না দিই, আমি একটু আপনাদেরকে দেখাবো। মাইনাসটা যদি আমি এখান থেকে কেটে দেই, তো যদি আমি প্রিভিউটা ওপেন করি, তাহলে কিন্তু আমাদের এটা বাইরে চলে যাবে। ওকে, তো আমরা অবশ্যই এখানে সামনে একটা মাইনাস দেব। ওকে, এখন যদি প্রিভিউ করি, এটা ভিতরে চলে যাবে। জাস্ট আমি এখান থেকে এখন ওকে করব। ওকে করবার রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে মেক গাইড করব। ওকে, আচ্ছা, জাস্ট আমি এখন কি করব, এই দুটো আমি লক করব। Ctrl+2 চেপে আমরা লক করব, যাতে আমাদের কাজ করা সুবিধা হয়। আচ্ছা, আমরা এখন মূল ডিজাইনে চলে যাব। তো জাস্ট আমি এখান থেকে পেন টুল ইউজ করব। এখানে একটা ক্লিক করব, দেন এইখানে একটা ক্লিক করব, সরি, দেন আমি এখানে মাস পয়েন্টে নেব। ওকে, এখানে ক্লিক করব, আমি এটা সমান করে নেব। জাস্ট আমি এখান থেকে এখন একটা কালার দেব।
এখান থেকে আমি এখন একটা শেপ নিব, ইলিপস নেব। ওকে, তো আমরা এখানে ইলিপসটা নেওয়ার ক্ষেত্রে আমরা শিফট অল্টার চেপে আমরা যদি আমরা ইলিপসটা নেই তাহলে সেক্ষেত্রে আমাদের এক সমানভাবে আমরা সার্কেলটা নিতে পারবো। ওকে, আমি এখানে একটা ভিন্ন কালার দেব বোঝার সুবিধার্থে। আমি জাস্ট আমি এটা এখানে রাখবো। আচ্ছা, আমাদের ডিজাইন করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটু সময় দিতে হবে, সময় নিয়ে আমাদেরকে ডিজাইন করতে হবে, না হলে আমরা কখনো ডিজাইন সুন্দর করতে পারবো না। ওকে, যেহেতু আমি আপনাদেরকে কপি দেখাচ্ছি না, একদম ইউনিক করে দেখাবো, একটু তো সময় লাগবে। আমাদের ডিজাইন করার সময় অবশ্যই আমরা ধৈর্য সহকারে ডিজাইন করব, তাহলে আমাদের ডিজাইনটা অনেক সুন্দর হবে। ওকে, আমি জাস্ট আবারও নেব, এখান থেকে এখানে দেব। আমি সার্কেলটা এখানে একটু নিয়ে দেখব। তো আমরা এখান থেকে একটু উপরে আমরা দেবো, এখান থেকে অ্যারেঞ্জ থেকে বিগ টু ফন্ট। ওকে, আমরা এখান থেকে বিগ টু ফন্ট করে দিলাম। আমি এটা এখানে মাঝ বরাবর নেব, আমি যদি এখানে ক্লিক করি এটা মাঝ বরাবর হবে। এখন আমি যেটা করব, তো তার আগে আমাকে একটা কাজ করতে হবে, আমি টেক্সটগুলা এখান থেকে নিয়ে আসবো। ওকে, এইখান থেকে এই কালারটা দেব, এইখানে এই কালারটা দেব। আরেকটা কাজ করতে পারি, আমি জাস্ট এটা আরেকটা কপি করে নেব। ওকে, আমি এটা একটা কপি করে নেব, কন্ট্রোল। আচ্ছা, আমি অল্টার চেপে একটা কপি করে নিলাম। আমি এটা একটা ভিন্ন কালার দেই, জাস্ট আমি এটা উপরে তুলবো, অ্যারেঞ্জ বিগ টু ফন্ট, এটা উপরে তুলবো, অ্যারেঞ্জ বিগ টু ফন্ট। ওকে, এটা চাপাই দেবো। এরপর আরেকটা কাজ করতে পারি, এটা আমি আরেকটা কপি করতে পারি, কপি করে আমি একটু এটা একটু ঘোরাই দেব। ওকে, জাস্ট আমি এটা আরেকটা ভিন্ন কালার দিতে পারি, যদি এই কালারটা দেই, জাস্ট আমি অ্যারেঞ্জ রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্যাক টু ফন্ট, আমি এটা আরেকটু বেশ আমি আমি আরেকটু উপরে তুলতে পারি, ওকে, এখানে এই কালারটা দিয়ে দেখব। আচ্ছা, এরপর কি করব, আমি জাস্ট আমাদেরকে এখন কাটতে হবে। ওকে, আমি এখান থেকে একটা শেপ নেব, শেপ নিয়ে আমি এটা ফেলাই দেব। ওকে,
আমি এগুলো সবগুলো ধরবো, ধরে আমি শেপ বিল্ডার দিয়ে এগুলো আমি মাইনাস করে দেবো, তাহলেই হয়ে যাবে। আমরা এখান থেকে এইভাবে মাইনাস করে দিতে পারি। শেপ বিল্ডার ক্লিক করে আমরা অল্টার চেপে কিন্তু আমাদেরকে মাইনাস করতে হবে। ওকে, আমি যদি অল্টার না চাপি তাহলে কিন্তু এখানে প্লাস প্লাস হলে কিন্তু হবে না, আমাকে অল্টার চাপতে হবে। ওকে, আচ্ছা, তো আমি না অল্টার চেপে এগুলা মাইনাস করে দেব। দেওয়ার পর সরি একটু, তো আমরা কিন্তু অবশ্যই কাজ করার ডিজাইন করার সময় আমরা অবশ্যই জুম করে কাজ করব, জুম করে করে আমাদেরকে কাজ করতে হবে। জাস্ট আবারও নেব শেপ, জাস্ট আমি এটা ধরবো, ধরার পর আমার শেপ বিল্ডার দিয়ে আমি এটা অল্টার চেপে মাইনাস করে দেবো। ওকে, আচ্ছা, এরপর আমি এইখান থেকে আরেকটা শেপ নেব। ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আমরা কন্ট্রোল চেপে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলে আমাদের উপরে আরেকটা কপি হবে। তো এরপর আমি এখানে একটা কালার দেব। আমি এটা কি করব, আমি ফিলটা অফ করব, আমি স্টক দেব। ওকে, আমি এখান থেকে স্টক দেব, আমি স্টকটা এইখান থেকে অবজেক্ট থেকে আমি এক্সপান্ড করে নেব। এক্সপান্ড করার পর আমি জাস্ট এখানে একটা কালার দেব, এই কালারটা দেব। আচ্ছা, তো এরপর আমাদেরকে এখন টেক্সট বসাইতে হবে। আমি নিচে একটা ডিজাইন দেব, খুব সিম্পল। এইখান থেকে আমি একটা শেপ ক্রিয়েট করব, এইখান থেকে আমি এই পর্যন্ত একটা শেপ ক্রিয়েট করব, এই পর্যন্ত। ওকে, তো এইখান থেকে জাস্ট আমি পেন টুলে যাব, পেন টুলের উপর রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখানে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, তো আমি এইখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করব। ওকে, আমি এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করার পর জাস্ট আমি এখানে ধরবো, ধরার পর আমি কি করব, ডাইরেক্ট সিলেকশন টুল নেব। আমি এখান থেকে আমি এটা এই পর্যন্ত দেব। ওকে, জাস্ট আমাদেরকে একটা এইভাবে শেপ নিয়ে জাস্ট আমি এর উপরে একটা সিম্পল একটা ডিজাইন করলাম। তো আমি এইখান থেকে এই কালারটা দেব মেবি। আমি এটা আরেকটু তুলতে হবে, আমি এখান থেকে আরেকটু তুলে দিলাম। ওকে, তো এরপর আমি এখান থেকে টেক্সটগুলো বসাবো, আমি আরেকটু তুলতে পারি, আমি এটা এই পর্যন্ত রাখবো, দেন আমি এটা এই পর্যন্ত রাখবো। ওকে, আচ্ছা, এরপরে আমি এখানে টেক্সটগুলো বসাবো। তো আমাদেরকে টেক্সটগুলো বসাইতে হবে। এখন আমি এটা জাস্ট সেফটির ভিতরে রাখতে হবে। আমরা যা কিছু করব, যা কিছু টেক্সট আমরা লিখবো সবগুলা কিন্তু সেফটির ভিতরে রাখতে হবে। আমরা এখান থেকে সমান করে নেব। আচ্ছা, চাইলে কিন্তু আমরা আর একটু বড় করতে পারি, আমি এই পর্যন্ত রাখবো। আমরা নিচে দিতে পারি। আচ্ছা, আমি এইখান থেকে টাইপ টুল ইউজ করব, জাস্ট আমি এখানে লিখবো
গ্রাফিক্স ডিজাইন। ওকে, আমি এখান থেকে গ্রাফিক্স ডিজাইন, আমি এখানে ফন্ট দেব আমি মঞ্চরাত। এখান থেকে আমি ফন্টটা চুজ করব, আমি এখান থেকে রেগুলার মিডিয়াম, তো আমি এখান থেকে বোল্ড করে দেব, আমি এখান থেকে বোল্ড করে দেব। আমি এটা হোয়াইট কালার দিলাম। তো এখান থেকে তো আমরা এখানে কি করব, আইডেন্টি কার্ডে আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে নাম দিতে পারি। ওকে, তো আমরা এখানে নাম দিতে পারি। তো আমি এখানে গ্রাফিক্স ডিজাইন দিলাম, আমরা এখানে নাম দেব। ওকে, আমি এটা আর একটু বড় করব, জাস্ট আমি এটা একটু অ্যালাইন করব, এটা ধরবো, এটা ধরবো, একটু মাঝ বরাবর অ্যালাইন করে নেব। সেম ভাবে এটা ধরবো, এটা ধরবো, এখান থেকে আমি অ্যালাইন করে নেব। ওকে, আমরা এখান থেকে অ্যালাইন করে নেব। তো এইখানে আমাদেরকে ইমেজ ব্যবহার করতে হবে, আমরা এইখান থেকে চাইলে আমরা ইমেজ ব্যবহার করতে পারি। তো আমরা যদি তো আমি একটা ইমেজ এইখানে আমি বসাই দেখাবো। তো আমরা এখান থেকে সিম্পলি আমরা গুগল থেকে ইমেজ নিতে পারি, আমরা এইখান থেকে ইমেজ নেব। ওকে, আমরা এখান থেকে একটা যে কোনো ইমেজ আমরা বসাই দেব। তো আমি এই ইমেজটা দেবো, তো আমরা এখান থেকে ওপেন করব। সরি, এই ইমেজটা মেবি ভালো হবে না, আমি এটা ওপেন করব। আচ্ছা, আমি এখান থেকে এই ইমেজটা ওপেন করব। আচ্ছা, এগুলো একটু সবগুলো সাইজ একটু ছোট, কোনো ব্যাপার না, আমরা এখান থেকে একটা যে কোনো ইমেজ সিলেক্ট করব। ওকে, আমি এটা সিলেক্ট করলাম। তো এখান থেকে আমি কপি করলাম, কপি ইমেজ। তো এরপর এখানে এসে আমি জাস্ট ভি চেপে ছেড়ে দেব। ওকে, আমাদেরকে এখানে ক্লিপিং মার্কস করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। ওকে, জাস্ট আমি এটাকে সার্কেল বের করে আনলাম। তো আমি এখান থেকে সার্কেলটা আমাকে উপরে দিতে হবে। জাস্ট আমি এখানে কি করব, অ্যারেঞ্জ বিগ টু ফন্ট। ওকে, তো আমি এইখানে সার্কেলটা আমি ইমেজটা উপরে দেব, জাস্ট উপরে দেব। দেওয়ার পর আমি কি করব, দুটোই ধরবো, ধরার পর আমি এখান থেকে ক্লিপিং মার্কস করব। ওকে, তো আমাদের কাজটা কিন্তু খুব ইজিলি ভাবে হয়ে গেল। এরপর আমি কি করব, জাস্ট আমি এটা এখানে বসাই দেব। জাস্ট আমি যে ইমেজটা ধরবো, ইমেজটা ধরার পর এখানে ধরবো, তারপর আবার আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমি এটা অ্যালাইন করে দেব। ওকে, আমাদের কাজটা কিন্তু টোটালি হয়ে গেল। আচ্ছা, তো এরপর আমি এই পাশে যেটা ডিজাইন করব, ব্যাক পার্ট, আমাদেরকে আমি এটা ব্যাক পার্টটা সিম্পল একটা ডিজাইন করব। জাস্ট আমি এটা কপি করে এইখানে বসাই দেব, সেম থাকবে মোটামুটি। এটা আমি কপি করব, সরি, জাস্ট এটা ধরবো, ধরার পর আমি এখান থেকে এইখানে বসাই দেব। ওকে, আমি এইখান থেকে
আমি এতটা রাখবো না, আমি এখান থেকে কাটবো। আমি আবারও এখান থেকে শেপ নেব, শেপ নিয়ে জাস্ট আমি সবগুলা ধরবো, ধরার পর এইখান থেকে আমি শেপ বিল্ডার দিয়ে মাইনাস করে দেব। তো আমাদের কিন্তু খুব ইজিলি ভাবে কিন্তু মাইনাস আমরা করতে পারলাম। তো এইখান থেকে এখন আমি এইখান থেকে টেক্সটগুলা এইখানে আমি বসাই দেব। দেন আমি এগুলো সবগুলো ধরবো, দেন আমি এইখান থেকে গ্রুপ করে নেব। আমি এইখান থেকে টেক্সটগুলো একটু কালার দেব, ব্ল্যাক কালার। এখানটা টেনে আনি আমি এখানে ছেড়ে দেব। এইখান থেকে আমাদেরকে সেফটির ভিতরে রাখতে হবে, সেফটির ভিতরে আমাদেরকে টেক্সটগুলা রাখতে হবে। আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে একটু ছোট করে দেব, শিফট চেপে জাস্ট আমি একটু ছোট করলাম। ওকে, তো মেবি আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে সিগনেচার যেটা আছে, আমরা এখান থেকে সিগনেচারটা আমি একটু আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে আমি সিগনেচারটা একটু নিচে দেব। জাস্ট আমি সিগনেচারটা এই পর্যন্ত রাখলাম। তো আমরা এইখান থেকে একটা কিউআর কোড দেব। তো আমি এই কিউআর কোডটা আমি ইউজ করতে পারবো। আমরা কিউআর কোড কীভাবে বানাতে হয় আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো যে কিউআর কোড কীভাবে বানাতে হয়, জেনারেট করতে হয়। তো জাস্ট আমি এইখান থেকে মাঝ বরাবর রেখে দেবো। ওকে, তো আমি এখান থেকে মাঝ বরাবর রেখে দেব। জাস্ট এটা আমি এখানে রাখবো। তো এরপর সিগনেচারটা এখানে রাখবো। জাস্ট আমি এটা ডাবল ক্লিক করব, এখানে আমি এটা ইউজ করতে পারি। তো মূলত আর একটা কথা যে আমরা এখানে আমরা ফন্ট কীরকম আমরা ফন্ট ইউজ করব, ফন্টের সাইজ কীরকম হবে, তো এখানে আরেকটা বিষয় আছে। তো আমি যদি এখানে ক্লিক করি, তো আমরা এখানে ফন্টের সাইজ দিতে পারি কত, আপনার 8 দিতে পারি বা 7 দিতে পারি। ওকে, 8, 7। তো এইখানে আমরা আমাদের যেটা আমরা এখানে নাম লিখছিলাম, তো আমরা এখানে অবশ্যই এটা বোল্ড দেব। তো আমরা অবশ্যই এটা 12 দেওয়ার চেষ্টা করব। ওকে, 12 পিটি দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখানে বেসিক্যালি আমরা এগুলাতে আমরা 8, 9 দিতে পারি। তো এইখানেও সেম থাকবে। নামের ক্ষেত্রে আমরা একটু বোল্ড দেব, তারপর হচ্ছে আপনার ফন্টের সাইজটা একটু বেশি করে দেব, 12। ওকে, তো আমরা যেহেতু এইখানে আমি যদি একটু টাইটেল যদি লিখি নিচে ছোট করে, তাহলে আমরা কি করব, ফন্টের সাইজটা আমরা একটু রেগুলার করে দেব। দেন আমরা 8, 9 করে দেব। ওকে, বা 7। আচ্ছা, তো মোটামুটি কিন্তু আমাদের ডিজাইনটা কিন্তু আমাদের কমপ্লিট। তো আমি এখন কি করব, একটু মকআপ করে দেখাবো যে আসলে ডিজাইনটা কীরকম লাগতেছে। তো আমাদেরকে এখন কি করতে হবে, জাস্ট আমি এখান থেকে সবগুলা তার আগে আমি কন্ট্রোল অল্টা চেপে কন্ট্রোল অনটা 2 চেপে আমি সবগুলা আনলক করে নেব। নেওয়ার পর জাস্ট আমি একটু এখানে শেপ দুটো ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমি একটু হালকা করে দিলাম। তো এখন আমি এইখান থেকে সবগুলা ধরে এখান থেকে কন্ট্রোল জি চেপে গ্রুপ করে নেব। তো এইখান থেকে সেমভাবে নেব, আমি কন্ট্রোল 2 চেপে গ্রুপ করে নেব। ওকে, আচ্ছা, তো আমি এখন একটু মকআপ করে দেখাবো। আমি এগুলা একটু গ্রুপ করে নেব, কন্ট্রোল জি। তো আমি এগুলো একটু সরাই রাখলাম। চাইলে কিন্তু আমরা মকআপ খুব ইজিলি ভাবে করতে পারি। কিভাবে মকআপ করতে হয়, কিভাবে মকআপ ফাইল বানাইতে হয় আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আমি একটা সিম্পল প্রসেসে এখন কিভাবে মকআপ করতে হয় আমি দেখাবো। তো জাস্ট আমার একটা মকআপ ছিল, তো জাস্ট আমি ইমেজটা এখান থেকে নিয়ে এইখানে ছেড়ে দেব।
জাস্ট আমি এটাকে ধরবো, সরি, আমি এখান থেকেও উপরে নেব। ওকে, এখান থেকে একটু ছোট করে নেব। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখানোর সাথে আমি একটু মোকাবলা করতেছি তাড়াহুড়া করে। এখানে আচ্ছা, আমি এটা এখানে রাখলাম। দেন আমি সেমভাবে এটা নেব, এখান থেকে অ্যারেঞ্জ বিগ টু ফন্ট। ওকে, আমরা সেমভাবে এটাকে একটু ছোট করে নেব। দেন এখানে ধরবো, আর একটু বড় করে নেব। ওকে, এই হলো আমাদের ডিজাইন। তো মকআপ করলে এরকমটাই লাগবে। এই হলো আমাদের আজকের আইডেন্টি কার্ড ডিজাইন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পেতে।